নজর রাখবো একবারে বড় খবরের দিকে। 10 দিন আগে নেপাল সীমান্ত থেকে গ্রেফতার হওয়ার পর টানা জিজ্ঞাসাবাদের মুখে থাকা জাহাঙ্গীর খানকে আজ ফের আদালতে তোলা হলো। প্রথম দফায় 5 দিন এবং দ্বিতীয় দফায় 6 দিন, মোট 11 দিনের পুলিশ হেফাজতে রেখে তাকে জেরা করেছে তদন্তকারী সংস্থা। তদন্ত সূত্রে জানা গেছে একাধিক গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর ও তথ্য সংগ্রহের উদ্দেশ্যে 2 দফায় পুলিশ হেফাজতে নেওয়া হয়েছিল জাহাঙ্গীর খানকে। আর তার হেফাজতের মেয়াদ শেষ হওয়ায় তাকে আদালতে পেশ করা হয়। এদিকে জাহাঙ্গীর খানের স্ত্রী গ্রেফতার হওয়ার আর কিছুক্ষণের মধ্যেই তাকেও আদালতে ফেলা হবে। একই দিনে তাকে আদালতে তোলা হওয়ায় মামলায় নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে। আদালত চত্বরে সাংবাদিকরা স্ত্রীর গ্রেফতারের বিষয়ে প্রশ্ন করলে জাহাঙ্গীর খান সেই প্রশ্ন এড়িয়ে যান এবং এই বিষয়ে কোনো মন্তব্য করেনি। এখন নজর আদালতের সিদ্ধান্তের দিকে। তদন্তের স্বার্থে ফের পুলিশ হেফাজতের আবেদন করা হবে নাকি বিচার বিভাগীয় হেফাজতে পাঠানো হবে, সেই সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে সংশ্লিষ্ট মহল। বড় খবরের দিকে নজর রাখছি। জাহাঙ্গীরের পর এবার গ্রেফতার তার স্ত্রী। ফের আদালতে জাহাঙ্গীর খান, এবার পুলিশের জালে তার স্ত্রী। 11 দিনের পুলিশি হেফাজতের পর নতুন মোড় তদন্তে। আজ মেয়াদ শেষ জাহাঙ্গীরের। আর জাহাঙ্গীরের পত্নী দুজনকেই আদালতে তোলা হবে। নজর রাখছি বড় খবরের দিকে। জাহাঙ্গীরের পর এবার গ্রেফতার তার স্ত্রী। 10 দিন আগে নেপাল সীমান্ত থেকে গ্রেফতার হওয়ার পর টানা জিজ্ঞাসাবাদের মুখে থাকা জাহাঙ্গীর খানকে আজ ফের আদালতে তোলা হলো। প্রথম দফায় 5 দিন এবং দ্বিতীয় দফায় 6 দিন, মোট 11 দিনের পুলিশি হেফাজতে রেখে তাকে জেরা করেছে তদন্তকারী সংস্থা। তদন্ত সূত্রে জানা গেছে একাধিক গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর ও তথ্য সংগ্রহের উদ্দেশ্যে 2 দফায় পুলিশি হেফাজতে নেওয়া হয়েছিল জাহাঙ্গীর খানকে। দশ দিন আগে নেপাল সীমান্ত থেকে গ্রেফতার হওয়ার পর টানা জিজ্ঞাসাবাদের মুখে থাকা জাহাঙ্গীর খানকে আজ ফের আদালতে তোলা হলো। প্রথম দফায় 5 দিন এবং দ্বিতীয় দফায় 6 দিন, মোট 11 দিনের পুলিশি হেফাজতে রেখে তাকে জোর করেছে তদন্তকারী সংস্থা। তদন্ত সূত্রে জানা গিয়েছে একাধিক গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর ও তথ্য সংগ্রহের উদ্দেশ্যে 2 দফায় পুলিশি হেফাজতে নেওয়া হয়েছিল জাহাঙ্গীর খানকে। জাহাঙ্গীরের পর এবার গ্রেফতার তার স্ত্রী। এ বিষয়ে বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি গোপাল শীল। গোপাল, জাহাঙ্গীরের পর এবার গ্রেফতার হয়েছে তার স্ত্রী। তদন্ত কতদূর এগোবে বলে মনে করছে তদন্তকারীরা? মনে রাখি, দক্ষিণ 24 পরগনা জেলার ফলতল থানা ইতিমধ্যে জাহাঙ্গীর খানের স্ত্রী গ্রেফতার। কিন্তু কেন জাহাঙ্গীর খানের স্ত্রী গ্রেফতার করা হলো এ বিষয়ে পরিষ্কার তোমাকে বলে রাখি। জাহাঙ্গীর খান যখন 11 দিন আগে গ্রেপ্তার হয়েছিল নেপাল সীমান্তে, তখন তাকে ফলতা থানায় নিয়ে এসে রাখা হয়। প্রথম দফায় 5 দিনের পুলিশ হেফাজত, দ্বিতীয় দফায় 6 দিনের পুলিশ হেফাজত। সেই সময় প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন জায়গায় কখনো পথ ধরে, কখনো কোমরে দড়ি বেঁধে, কখনো কোলাপ ধরে হাত প্যান্ট গেঞ্জি পরিয়ে ঘোরানো হয়, তাকে ক্ষমতায় দেখা যায়। পরিস্থিতি আরো খারাপের দিকে যায় যখন জাহাঙ্গীর খানের স্ত্রীর নেতৃত্বে কয়েক শতাধিক মহিলা এবং পুরুষ তারা প্রথম দিনে তারা বিক্ষোভ শুরু করে জাহাঙ্গীর খানকে মুক্তি দিতে হবে। কিন্তু আইনের পথে চলবে, মুক্তি করাতে সম্ভব নয়। নির্দিষ্ট নিয়মেই মুক্তি হবে বিচারের পর। কিন্তু তা শুনতে রাজি হয়নি এলাকার মানুষ। পরের দিন তারা চড়াও হয় থানার লকআপ থেকে জাহাঙ্গীর খানকে বের করার চেষ্টা করে এবং বিক্ষোভ করে। তখন কেন্দ্রীয় বাহিনী লাঠি থেরাপি চালায়। তুমি জানো, দিন থেরাপি চলছে রাজ্যে, দিন ছুড়ে মারছে। শেষ পর্যন্ত কিন্তু কেন্দ্রীয় বাহিনী লাঠি চালাবার পরে ছত্রভঙ্গ হয় বিক্ষোভকারীরা এবং তীর দিয়ে চড়ে। অভিযোগের তীর, অর্থাৎ মূল চক্রান্তকারী হিসাবে জাহাঙ্গীর খানের স্ত্রীর নাম উঠে আসে। পুলিশ তদন্ত নেমে গতকাল রাতে তাকে ঝিলফিয়া এলাকা থেকে তারপরে আজকে তাকে আনা হচ্ছে। তোমাকে স্মরণ করে দিয়ে আজকের আবার জাহাঙ্গীর খানকে কোর্টে তোলা পর তার স্বামী স্ত্রী দুজনেই থাকবে এই জেলখানাতে। বেশ, ধন্যবাদ গোপাল। যেমনটা জানাছিলাম, 10 দিন আগে নেপাল সীমান্ত থেকে গ্রেফতার হওয়ার পর টানা জিজ্ঞাসাবাদের মুখে থাকা জাহাঙ্গীর খানকে আজ ফের আদালতে তোলা হলো। প্রথম দফায় 5 দিন এবং
দ্বিতীয় দফায় 6 দিন, মোট 11 দিনের পুলিশি হেফাজতে রেখে তাকে জেরা করেছে তদন্তকারী সংস্থা। তদন্ত সূত্রে জানা গেছে একাধিক গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর ও তথ্য সংগ্রহের উদ্দেশ্যে 2 দফায় পুলিশি হেফাজতে নেওয়া হয়েছিল জাহাঙ্গীর খানকে। আজ তার হেফাজতের মেয়াদ শেষ হওয়ায় তাকে আদালতে পেশ করা হয়। এদিকে জাহাঙ্গীর খানের স্ত্রী গ্রেফতার হওয়ার আর কিছুক্ষণের মধ্যেই তাকে আদালতে তোলা হবে। একই দিনে তাকে আদালতে তোলা হওয়ায় মামলায় নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে বলেই আদালত চত্বরে সাংবাদিকরা স্ত্রীর গ্রেফতারের বিষয়ে প্রশ্ন করলে জাহাঙ্গীর খান সেই প্রশ্ন এড়িয়ে যান এবং এই বিষয়ে কোনো মন্তব্য করতে চাননি।